হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তৌকির আহমেদ আবিদ। এই ভিডিওতে বেলম্যান ফোর্ড অ্যালগরিদম সম্পর্কে আলোচনা করব। বেসিক্যালি এই ভিডিওটা বা এই অ্যালগরিদমের ভিডিওটা দুইটা পার্টে করব। ফার্স্ট পার্টে থিওরিটিক্যাল আলোচনা করব, দেন সেকেন্ড পার্টে বা সেকেন্ড ভিডিওতে বেলম্যান ফোর্ড অ্যালগরিদম কিভাবে স্টেপ বাই স্টেপ ইমপ্লিমেন্ট করবা সম্পূর্ণ প্রসেস দেখাবো। সো আমাদের ভিতরে বেসিক্যালি যে প্রবলেমটা থাকে, আমরা অ্যালগরিদমটা ভালোভাবে বুঝি বা অ্যালগরিদমের থিওরি পার্টটা ভালোভাবে বুঝি, বাট আমাদের ভিতরে যে প্রবলেমটা হয়, আমরা এই যে অ্যালগরিদমটা স্টেপ বাই স্টেপ বুঝছি, এটা ইমপ্লিমেন্ট করতে পারি না। সো ভিডিওটা পার্টি ভালো করে দেখো। আশা করি তোমাদের এই যে ইমপ্লিমেন্টের যে প্রবলেমটা, এই প্রবলেমটা আর থাকবে না। ওকে, সো ফার্স্টেই দেখতে পাচ্ছ এখানে একটা গ্রাফ আছে। সো বেলম্যান ফোর্ড অ্যালগরিদমে ভালো করে বুঝতে হলে সো তোমাকে আগে বেলম্যান ফোর্ড অ্যালগরিদমের বৈশিষ্ট্য আগে বুঝতে হবে। তুমি যদি এর বৈশিষ্ট্য নাই জানো বা এইটা কোথায় অ্যাপ্লাই করবা এটা যদি নাই জানো, তাহলে তোমার এর প্রতি আর ইন্টারেস্ট জাগবে না। সো ফার্স্টে আমরা বেলম্যান ফোর্ডের অ্যালগরিদমের বৈশিষ্ট্যটা একটু ভালো করে দেখব। সো দেখো, এখানে দেখছো বেলম্যান ফোর্ডের অ্যালগরিদমের বৈশিষ্ট্য। ফার্স্টে বলছে সিঙ্গেল সোর্স থেকে সমস্ত নোডের সর্বনিম্ন দূরত্ব নির্ণয় করে। মানে সিঙ্গেল সোর্স থেকে ধরছে এটা একটা সোর্স, এই যে এ নোডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা সোর্স। এই সোর্স থেকে সমস্ত নোড, এটা বি একটা নোড, সি একটা নোড, ডি একটা নোড, ই একটা নোড, মানে এই সমস্ত নোডের সর্বনিম্ন যে দূরত্ব আছে এইটা নির্ণয় করে। তারপরে নেগেটিভ ওয়েটের সমর্থন করে। এইটা বলতে কি বোঝাই দেখো, এই যে এ নোড থেকে বি নোডে যেতে যে কস্টটা, এটা হচ্ছে 4, এটাকে বলা হয় ওয়েট। এ থেকে বিতে বি নোডে যাওয়ার ওয়েট 4। এই ওয়েটটা, এই যে দেখো নেগেটিভ ওয়েট আছে, কিন্তু এটা সমর্থন করে। ওকে, তারপর সে নেগেটিভ সাইকেল শনাক্ত করতে পারে। এখন নেগেটিভ সাইকেল শনাক্ত করতে বলতে কি বোঝাই, ধরো সিইডি একটা সাইকেল এখানে, এখন এদের সাইকেল হলে এই সাইকেল এজ গুলো কত, এখানে 5 আছে, এখানে -5 আছে, এখানে 4 আছে। ধরো এইখানে এমন কোনো এজ থাকলো যেগুলো যোগ করলে মাইনাস মান আসবে। সো এই ক্ষেত্রেও নেগেটিভ সাইকেলও শনাক্ত করতে পারবে। আবার এখানে যে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ ও ভি গুণ ই। সো এখানে ভি হচ্ছে ভার্টেক্স সংখ্যা আর ই হচ্ছে এজ সংখ্যা। ওকে, সো আশা করি বেলম্যান ফোর্ডের অ্যালগরিদমের যে বৈশিষ্ট্যটা আছে এইগুলো ভালো করে বুঝতে পারছো। এবার বেলম্যান ফোর্ড অ্যালগরিদমের অ্যানালজিটা দেখবো, আসলে বেলম্যান ফোর্ড অ্যালগরিদমটা আসলে কিভাবে কাজ করে। সো ফার্স্টে দেখো এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছ। এখন ফার্স্টে তোমাকে সোর্স নোড ধরতে হবে। সো দেখো, আমি যদি এই এ নোডকে সোর্স নোড ধরি, সোর্স নোডকে 0 করে দিতে হবে, অ্যান্ড বাকি যে নোডগুলো থাকবে সবাইকে ইনফিনিটি করে দিতে হবে। ওকে, এদের ডিস্টেন্সকে ইনফিনিটি করে দিতে হবে। সো দেখো এখানে কি করলাম, যে নোটগুলো আছে যে কোনো একটা নোটকে সোর্স নোট হিসেবে ধরবো। সো এখানে আমি এ নোটটাকেই সোর্স নোট হিসেবে ধরছি। এখন সোর্স নোটটাকে 0 করে দিতে হবে অ্যান্ড বাকি নোটগুলোকে ইনফিনিটি করে দিতে হবে। সো এখানে যে এই বেলম্যান ফোর্ড অ্যালগরিদমটা, এই যে ফর্মুলা দেখতেছো, এই ফর্মুলার উপরে বেস করেই কাজ করে। সো দেখি এই ফর্মুলাটা কি। এখানে বলছে ডিস্টেন্স অফ ইউ প্লাস এজ ওয়েট ইউভি আর লেস দ্যান ডিস্টেন্স অফ ভি। এই কথাটার অর্থ একটু বুঝি। দেখো একটা এজে কয়টা নোট থাকে, 2টা নোট থাকে, একটা নোট 2টা। আমরা প্রথম নোটটাকে বলতেছি ইউ, দ্বিতীয় নোটটাকে বলতেছি ভি। এই যে এখন যদি এ নোট থেকে বি নোট এই বিবেচনা করি, তাহলে এখানে ইউ হচ্ছে 0 আর ভি হচ্ছে ইনফিনিটি। তো এইটাকে বলতেছি ডি অফ ইউ, আর এইটাকে বলতেছি ডি অফ ভি। ওকে, সো ডি অফ ইউ বুঝছি আর ডি অফ ভিও বুঝছি। এখন এজ ওয়েট, এইটা একটু বুঝি। এজ ওয়েট ইউ থেকে ভি, দেখো এই যে এ নোট থেকে এই বি নোটের এজ ওয়েট হচ্ছে 4। যদি এখানে 4 দিই তাহলে এইটাকে বলতে পারি এজ ওয়েট ইউ ভি, ইউ কমা ভি। ওকে,
সো আশা করি এই ফর্মুলাটা বুঝছো। ফর্মুলা মানে এটা একটা কন্ডিশন, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে ডি অফ ভি মানে এই যে এই নোডটা সেকেন্ড নোডটা আপডেট হবে। আপডেট হয়ে কি হবে, ডিস্টেন্স অফ ভি মানে ভি ডিস্টেন্সটা আপডেট হয়ে ডিস্টেন্স অফ ইউ প্লাস এজ ওয়েটেড ইউ ভি মানে এইটা আপডেট হয়ে যদি ওই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে এই বি নোডটা আপডেট হয়ে এই এ নোডের ডিস্টেন্স আর এই ওয়েটেডটা যোগ হয়ে যাবে, যোগ হয়ে এখানে বসে যাবে। সো এই অ্যানালজি মানে ফর্মুলার এই অ্যানালজিটা বুঝতে পারছো কিনা? ওকে, পরে দেখো এইখানে আছে ইটারেশন আছে n-1, n-1টা ইটারেশন হবে। এখনো যদি এই ইটারেশনটা যদি কেউ না বুঝে থাকো একটু পরেই বুঝে যাবা। সো দেখো, সো একটু ক্লিয়ার করি। এখন এই প্রত্যেক এজের জন্য এই ফর্মুলাটা বা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করি। হ্যাঁ দেখো, সো ফার্স্টে দেখো এটাকে এ নোটটাকে যদি আমি সোর্স নোট ধরি তাহলে এর ডিস্টেন্স তো হচ্ছে 0, বাকিগুলো তো ইনফিনিটি। ওকে, এখন এ নোট থেকে কোন কোন নোডে যাওয়া যায়, এই বি নোডে যেতে পারবা, সি নোডে যেতে পারবা। এখন যদি এ নোড থেকে বি নোডে যাও তুমি, তাহলে দেখো এ নোড হচ্ছে ইউ হচ্ছে 0 আর 0 প্লাস 4, এই 4 এটা যদি যোগ করো তাহলে পাবা হচ্ছে 4। আর 4 যেহেতু এই ইনফিনিটি থেকে ছোট, সো এইখানে আপডেট হয়ে 4 হবে। এইবার তুমি যদি এ নোড থেকে সি নোডে যাও তাহলে কি কেসটা ঘটে দেখো, এটা ইউ হচ্ছে ইউ এর ডিস্টেন্স 0 আর ওদের এজ ওয়েটেড হচ্ছে 2। সো 0 আর 2 যদি তুমি যোগ করো তাহলে পাবা হচ্ছে 2, আর 2 হলে এইখানে ইনফিনিটি আর থাকবে না, যেহেতু ইনফিনিটি থেকে 2 ছোট। সো এইখানে আপডেট হয়ে যাবে 2। সো বি তে আপডেট হয়ে হলো 4 আর সি তে আপডেট হয়ে হলো 2। এখন আবার দেখবা এই বি নোড থেকে কোন কোন নোডে যাওয়া যায়। সো বি নোড থেকে তুমি ডি নোডে যেতে পারতেছো, বি নোড থেকে তুমি ই নোডে যেতে পারতেছো, বি নোড থেকে তুমি সি নোডে যেতে পারতেছো। এখন যদি বি নোড থেকে তুমি সি নোডে যাও তাহলে বি নোডের ইউ কত, বি নোডের ইউ হচ্ছে 4 আর ওদের ওয়েটেড মানে এজ ওয়েট কত, এজ ওয়েট 3। 4 আর 3 তুমি যদি যোগ করো তাহলে পাবা 7। ওকে, 7। এই যে এই সি এর মানে ভি এর ডিস্টেন্স কত, 2 না? তাহলে এটা কি ছোট হইছে? 7 কি 2 এর থেকে ছোট না কিন্তু। সো এই কন্ডিশনটা স্যাটিসফাই করি নাই, যেহেতু কন্ডিশন স্যাটিসফাই করি নাই সো এখানে আপডেটও হবে না। ওকে, সো এখানে 2ই থেকে যাবে। এবার বি নোড থেকে যদি ই নোটে যাই তাহলে কোন কেসটা ঘটবে দেখো, বি নোটের থেকে বি নোড থেকে ই নোডে গেলে ইউ হচ্ছে 4 তারপর এজ ওয়েট হচ্ছে 3, তাহলে 4 আর 3 7। সো 7 অবশ্যই ইনফিনিটি থেকে যাচ্ছে ছোট, সো এইখানে আপডেট হয়ে যাবে হচ্ছে 7। ওকে, এবার বি নোড থেকে আর যাই এই ডি নোডে। সো এইখানে ইউ হচ্ছে 4 আর এজ ওয়েট হচ্ছে 2, তাহলে 4 আর 2 6 অবশ্যই ইনফিনিটি থেকে ছোট, সো এটা আপডেট হয়ে যাবে 6। সো বি নোডের কাজ আমাদের শেষ। তাহলে কোন কোন নোডের কাজ শেষ হলো, এ নোডের কাজ আর বি নোডের কাজ। দেন এইবার দেখো সি নোড থেকে তুমি কোন কোন নোডে যেতে পারবা, বি নোডে যেতে পারবা, তারপরে ডি নোডে যেতে পারবা, এই ই নোডে যেতে পারবা। এখন সি থেকে তুমি যদি বি তে যাও তাহলে এইখানে ইউ দেখো হচ্ছে 2 আর ওদের এজ ওয়েট হচ্ছে 1, সো যোগ করলে হয় 3 আর ভি হচ্ছে 4, তাহলে 3 অবশ্যই 4 এর থেকে ছোট, আর যদি ছোট হয় তাহলে কি হবে, আপডেট হবে। ওকে, সো এখন তুমি আপডেট করে দিলা, 4 মুছে দিলা, দিয়ে তুমি এখানে লিখলা 3 মানে আপডেট করে দিলা। ওকে, তাহলে সি থেকে বি এর কাজ শেষ। এবার সি থেকে ডি এর কাজটা দেখবো। তো এখানে ইউ হচ্ছে 2, ভি হচ্ছে বি এজ ওয়েট হচ্ছে 4, সো যোগ করলে পাবা 6 আর এইখানে ভি হচ্ছে 6, যেহেতু হচ্ছে ইকুয়াল বাট এই কন্ডিশনটা স্যাটিসফাই করে না, সো এখানে আপডেট আর হবে না।
মানে এই 6 আর আপডেট হবে না। তাহলে সি থেকে ডি এর কাজও শেষ। এখন সি থেকে ই এর কাজটা দেখব। এখন এখানে ইউ হচ্ছে 2 প্লাস এই দুইটা হচ্ছে 5 আর 2 7 আবার এখানে হচ্ছে ভিও আছে, বি এর ডিসটেন্সটাও 7, সো কন্ডিশন স্যাটিসফাই করে না, সো এখানেও আপডেট হবে না। সো আমাদের এখন সির কাজও শেষ। এবার আমরা ডি এর কাজ করব। দেখো ডি থেকে আর কোথায় কোথায় যাওয়া যায়? কোথাও যাওয়া যায় কি? ডি থেকে কোথাও যাওয়া যায় না, সো ডির কাজ শেষ। ওকে, এখন দেখো ই থেকে আর কোথায় কোথায় যাওয়া যায়? সো ই থেকে যাওয়া যায় তোমার শুধু ডি তে। ওকে, সো এই ক্ষেত্রে এই ফর্মুলা দেখে কি হয়? সো এইখানে ইউ হচ্ছে 7, দেন এজ ওয়েট হচ্ছে -5, সো -5 তুমি যোগ করো তাহলে হবে 2। সো 2 অবশ্যই এই ভি এর থেকে ছোট, সো এইখানে এখন 6 আপডেট হয়ে যাবে 2। সো ইর কাজও শেষ। সো আমরা ফাইনাল যে আউটপুটটা পাইলাম সেটা যদি একটু দেখি, ক্লিয়ার করলে ভালো করে বুঝতে পারবো। ওকে, সো ফাইনাল যে আউটপুটটা পাইলাম, এই এ তো 0 ছিল যেহেতু এটা সোর্স নোড, আর এটা এই সি হলো 2, ই হলো 7, ডি হলো 2, বি হলো 3। এই যে স্টেপটা করলাম এইটা হলো একটা ইটারেশন। এইভাবে n-1টা ইটারেশন হবে, আবার প্রথম থেকে শুরু হবে। সো এখানে n বলতে বোঝাচ্ছি নোড সংখ্যা। এখানে নোড সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে 5 - 1 = 4। এই যে স্টেপে একটা ইটারেশন কমপ্লিট করলাম, এরকম সেম ভাবে 4টা ইটারেশন চলবে। এখানে যদি 4টা ইটারেশন কমপ্লিট করতে পারো তাহলে বেলম্যান ফোর্ড অ্যালগরিদম কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো এই 4টা স্টেপ সেম এইভাবে তোমরা নিজেরা প্র্যাকটিস করো। সো আশা করি এই বেলম্যান ফোর্ডের অ্যালগরিদমের এই অ্যানালজিটা তোমরা ভালো করে বুঝতে পারছো। তারপরেও যদি কারোর কোনো সমস্যা থাকে বা প্রবলেম থাকে তোমরা আমার কমেন্ট বক্সে জানাইতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে সো লাইক অ্যান্ড শেয়ার করতে পারো তোমাদের ফ্রেন্ডের মাঝে। ওকে, সো এখন এইটার ইটারেশন কমপ্লিট করলে যে আউটপুটটা তোমরা পাবা সেটা যদি তোমাদের একটু দেখাই, সো ফাইনাল আউটপুটটা পাবা হচ্ছে এটা। সো এটা হলো তোমাদের HW, মানে তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে দেখবা যে এর সাথে ফাইনাল আউটপুটের সাথে তোমাদের যেটা আসবে ওইটার আউটপুট সেম হয় কিনা। সো এভাবে প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ সেম আসবে। তো থিওরিটিক্যাল পার্ট এই পর্যন্তই। সো এখন এই বেলম্যান ফোর্ডের কোডিং বা ইমপ্লিমেন্টেশন পার্ট যদি তুমি দেখতে চাও সো আমার সেকেন্ড ভিডিওটা দেখো। ওকে, আর আমার চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ চ্যানেল যদি সাবস্ক্রাইব করো তোমাদেরই কাজে লাগবে। সো থ্যাংকস আ লট ফর ওয়াচিং মাই ভিডিও।